আমার বন্ধুগণ, কোরআনে কারীমের 85 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা আল বুরুজের কসমের পরে 3টা আয়াত পড়েছে। এর আগের আয়াতগুলোতে রব কসম করেছেন, 3টা কথা বলেছেন। কতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস। আন-নারি যাতিল ওকুদ, যারা এই গর্তে আগুন জ্বালিয়েছে তারাও ধ্বংস। ইদহুম আলাইহা কুউদ, যারা এই গর্তের পারে বসে তামাশা দেখেছে তারা ধ্বংস। গর্ত খনন করলো কারা? আগুন জ্বালালো কারা? তামাশা দেখলো কারা? এই 3 প্রকার মানুষ। কাদের জন্য এটা করা হলো? সে কে? এই 4 প্রকারের মানুষ। আমরা মূল আলোচনা এতটুকুনি করব, এর বাইরে যাওয়ার মতো সময় সুযোগ থাকবে না। আমরা শুনবো তো ইনশাআল্লাহ? বলেন সকলে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার কথা আমি শুরুতে 2 মিনিট কথা বলছি। আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, অনেকের কষ্ট লাগতে পারে, আপনারা রাগ করবেন না। আপনাদের সাথে আমার লেনদেন নাই, জায়গা জমির কোনো ভেজাল নাই, এলাকায় আমার কোনো আত্মীয়তাও নাই, তো কোনো ভেজালটা হওয়ার কথা না। এজন্য আমার কথা রাগ করবেন না। আমি কথা বলবো, আপনাদের কষ্ট লাগলে দাঁড়িয়ে যাবেন, ডাইরেক্ট পিন্ডালে দাঁড়িয়ে যাবেন। আপনি কাগজ লিখে আমার কাছে প্রশ্ন পাঠিয়ে দেবেন, আমি আপনাদের সমূহ প্রশ্নের জবাব দেব। কিন্তু ফেতনা নিয়ে এখান থেকে যাওয়া যাবে না, সমাজে ফেতনা তৈরি করা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার কথা যদি না শুনেন, কিয়ামতের দিন কিন্তু আল্লাহকে বলে দেব, আমি রবকে বলে দেব, আল্লাহ আমি গিয়েছিলাম গড্ডা মাদ্রাসায়, তোমার কথা তোমার জবান দিয়ে আমার মতো করে বলেছিলাম, আমার কথা শুনেনি তারা, আমাকে মানতে চায়নি, আমি রবের সামনে বলে দেব। এজন্য আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সামনের দিকে শুরু করতে পারি, কথা শুরু করতে পারি। আমার সব কথা থাকবে এভাবে। 1 নম্বর প্রশ্ন আপনাদের কাছে আমরা যারা এখানে বসেছি, কেউ রাগ করবেন না, সকলে মানুষ কিনা বলেন? সবাই বলেন। কেমনে বুঝলেন আপনারা যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, আমরা মানুষই, এটা বুঝলেন কেমনে? বলেন। আমি আপনাদের দিমাগকে জেনারেল নলেজের বিপরীতে কমন সেন্সকে খুলে দিতে চাই। আপনারা বলেন, আপনারা মানুষ কেমনে? এজন্য মানুষ। এই তো রব বলেছেন, উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন শুধুমাত্র হাত পা থাকবার না মানুষ নয়, এটা হচ্ছে তার আকৃতি। যতক্ষণ পর্যন্ত মাথার চুলের গুঁড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকবে, সে ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারে না। এজন্য কোরআনে কারীমের 27 নম্বর পারা সূরা আর-রহমানে রব বলেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। বর্ণনা বাচনিক ভঙ্গির বেলায় রব বলেছেন আগে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। আর সৃষ্টির বেলায় আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমার কাছে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারাই মানুষ। আর যারা চলার পথে হালাল হারাম, পাক না পাক, ওযু গোসল, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব জানে না, বুঝে না, মানে না,
তারা মানুষের মতো দেখলেও মানুষ না। বুঝাইতে পারছি? এক নম্বর। আমি কিছু কথা বলবো ওগুলো সামনে। 2 নম্বর প্রশ্ন, আপনারা সকলে বলেন তো যারা এসছেন সকলে মুসলমান কিনা? বললেন মানে সন্দেহ হচ্ছে? সবাই বলেন। মনে রাখবেন আপনাদের কথা বলে। আপনারা বলেছেন মুসলমান, বলেন তো কেমনে বুঝলেন? বলেন। বাবা আমি কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট, আমি বহুত কেচ্ছা জানি, এমন কেচ্ছা বলবো জিন্দগিতে শুনেনি নেই, আজগুবি, কিন্তু সমাজের কোনো কাজ হবে না। রব কোরআন দিয়েছেন, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট। তোমরা সিস্টেমে অন্ধকারে লাগিয়ে দাও, সমাজের কোথাও অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আপনি কোরআনকে আপনারা বানিয়েছেন জানাজা পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলছেন না কেন? এজন্য কোরআন রব দেন নাই। রব বলেছেন ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, জেনারেল সায়েন্স, মেডিকেল সায়েন্স। রব বলেছেন আর্টস, এলজাবরা, জ্যামিতি, পৌরনীতি, অর্থনীতি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, সব কিছুকে মিলে যা হবে কিয়ামত পর্যন্ত রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা আর ফর্মুলা দিয়ে কোরআন নাজিল করেছেন। বলেন সুবহান। এটা হচ্ছে কোরআন। তো আপনারা বলেছেন আপনারা মুসলমান, কেমনে এটা বলেন নাই? বলেন। বলতে পারলেন? আমি বলছি শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা জান্নাতে যেতে চাই। আপনারা বলতে পারেন আপনারা কালিমা পড়েন, কালিমা জানেন, কালিমা বুঝেন, এই জন্য আপনারা মুসলমান, ঠিক না? মনে রাখবেন, শুধু কালিমা জানলে, কালিমা পড়লে, কালিমা বুঝলে মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মের ভাই আছে, বোন আছে, হিন্দুরা আছে, তারাও আমাদের মতো কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে, তারা কিন্তু মুসলমান না। যারা ইসলামিক ফ্যাকাল্টিতে পড়েছেন, ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে পড়েছেন, ইসলামিক স্টোরিতে পড়েছেন, আপনারা জানেন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজের অনেক ছাত্র আছে হিন্দু, নাই? নাই? ইসলামিক ফ্যাকাল্টিতে অনেক ছাত্র পড়ে ভিন্ন ধর্মের, তাইলে তারা ভিন্ন ধর্মের কিতাব পড়তে গিয়ে এটাকে তারা থিসিস করে, অ্যানালাইজ করে, গবেষণা করে, কোরআনের উপরে পিএইচডি করে, তাইলে কি তারা মুসলিম? বলেন। তারা কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে, থিসিস করে, গবেষণা করে, তারপরে মুসলমান না। রব বুঝাতে চাইলেন কালিমা পড়লে আর জানলে হবে না, এই জমিন হচ্ছে আমার, পুরো বডি হচ্ছে আমার, তোমার বডিতে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আমার, আর তরিকা চলবে শুধুমাত্র আমার রাসূলের। তাইলে মুসলিম। বডিতে শুধু হুকুম চলবে আল্লাহ আর তরিকা চলবে রাসূলের, তাইলে মুসলিম। শুধু কালিমা পড়লে মুসলিম না, বুঝবেন, সামনে বলবো। আপনারা অনেকে বলবেন আপনারা নামাজ পড়েন, মসজিদে গিয়ে সালাত পড়েন, শিয়ার ইসলাম রুকুনের 1 নম্বরে নামাজ, আপনারা নামাজ পড়েন এই জন্য মুসলিম। মনে রাখবেন, শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। আমার রাসূলকে আমার আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, অনেকে আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়, মাঝে মাঝে আযানও দেয়। পয়গম্বরে আরবি আপনার দস্তারখানে বসে খাবার খায়, আপনার সঙ্গে হাত ধরে ঘোরায়। রব বলেছেন ও পয়গম্বর, ইদা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে সালাত পড়েছে, আপনার দস্তারখানে খাবার খেয়েছে, আপনার মতো জুব্বা পড়েছে,
আমি রব বলেছি এরা মুসলমান নয়, এরা মুনাফিক। বলেন এই সমাজে এমন মুসলমান নাই নামাজি মুনাফিক? আছে না নাই? রব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে উপলক্ষ করে বলছেন, পয়গম্বরে আরবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, আপনার দস্তারখানে খাবার খেয়েছে। আব্দুল্লাহর ইন্তেকালের পরে আপনার জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন, আপনি নিজে তার জানাজায় শরীক হয়েছেন। ও আমার বন্ধু, আপনাকে বলে দিচ্ছি, আব্দুল্লাহকে কাফন দিয়েছেন, জানাজায় শরীক হয়েছেন। আপনার মুসল্লি আমি রব বলেছি একটা জুব্বা নয় 1000 জুব্বা দিতে পারেন, একবার নয় 1,00,000 বার জানাজার ইমামতি করতে পারেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম মুনাফিকের লিস্টি থেকে কাটা যাবে না। আমি বলতে চাই, আব্দুল্লাহ ইবনে উবাই সে রাসূলের মুসল্লি। সে কার মুসল্লি? রাসূলের দস্তারখানের সাথী। তার জানাজায় নিজের জুব্বা খুলে কাফন দিয়েছেন, নিজে তার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছেন। রব বলেছেন মাফ নাই, সে মুনাফিকি। তাহলে বোঝা গেল ঠিক না থাকলে রাসূলের মুসল্লি হলেও জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছে আমার সবিনয় সম্মানপূর্বক নিবেদন হচ্ছে, আপনারা খেয়ে কোন ধর্ম পালন করবেন, হিন্দু হবেন না বৌদ্ধ হবেন না মুসলমান থাকবেন, একান্ত পার্সোনাল সাবজেক্ট আপনার। আপনার ব্যাপার, রবের ব্যাপার। হক রবের নষ্ট করবেন, জবাব আপনারা দিবেন। কিন্তু আমার পক্ষ থেকে ইনফরমেশনের বার্তা হলো, দুহাত জোড় করে বলছি, আল্লাহর হস্তে মুনাফিক হইয়েন না, মুনাফিক হইয়েন না। কোরআনের কোন জায়গায় রব বলেন না ইহুদিকে অমুক জান্নাত দিবেন, খ্রিস্টানকে অমুক জান্নাত দিবেন, বল জাহান্নাম দিবেন। ইহুদিকে এই জাহান্নাম, খ্রিস্টানকে এই জাহান্নাম রব বলেন নাই। কিন্তু মুনাফিক সম্পর্কে রব বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারাই জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে থাকবে, একেবারে নিচে থাকবে। সুতরাং আমরা আর যাই হই মুনাফিক হব না ইনশাআল্লাহ। বলেন সবাই, বললেন না কিন্তু? মনে থাকবে তো আমার কথা? একটু সামনে যাই, আরো বুঝবেন। আপনারা আমাকে বলতে পারেন, আপনারা মুখে দাড়ি রেখেছেন, শিআর ইসলাম, আল্লাহর ওলির মতো মনে হয় আমরা মুসলিম। মনে রাখবেন, শুধু দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। এই সমাজের বহুত হিন্দুরাও আমাদের চাইতে বহুত লম্বা দাড়ি রাখে। তো কি হয়েছে আপনার দাড়ি রাখায়? আপনারা বলবেন হুজুর আমরা সুন্দর টুপি পরি, স্মার্ট টুপি পরি, চমৎকার পাগড়ি লাগাই, দেখতে তো বুজুর্গের মতো মনে হয়, আমরাই তো আল্লাহর ওলি। আপনাদের জানা থাকবার দরকার, এই পৃথিবীতে সব থেকে স্মার্ট টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি পরে শিখেরা। কথা বলেন না কেন? তো কি হয়েছে আপনার? আপনারা বলবেন হুজুর আমরা সুন্দর সুন্দর লম্বা জুব্বা লাগাই, মাথায় রুমাল দেই, দেখতে তো আল্লাহর ওলি পীর সাহেবের মতো মনে হয়। লম্বা একটা জুব্বা, সুন্দর একটা রুমাল, আল্লাহর ওলির মতো মনে হয়। হাতে যদি তসবিহ থাকে তাইলে তো কোনো কথাই নাই। আমি বলতে চাই, রব বলেছেন এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা আর সুন্দর রুমাল লাগাইয়া হাতে তসবিহ নিয়ে যারা ঘোরাঘুরি করে সব থেকে বেশি ইহুদি। যারা ভ্যাটিকান সিটিতে গিয়েছেন, যারা ইহুদি সম্পর্কে জানেন, তারা জানেন আমার আপনার চাইতে লম্বা জুব্বা পরে এরা। এদের তসবিহ আরো লম্বা, এদের রুমাল, এরা তো মুখই বের করে। কি মনে করলে? তা আপনারা মনে করলাম, বুঝাতে চাইলাম টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি সব লেবাস। এজন্য লম্বা একটা জুব্বা থাকবার নামে যে আমি একটা সুন্দর জুব্বা পরেছি মনে হইতেছে আল্লাহর ওলি। আরে ভুয়া, এই পোশাক এটা তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক, এটা তাকওয়া নয়। তাকওয়া হলো এখানে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্য সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাইশ। ঠিক কিনা বলে? শুধু পোশাক থাকলেই হবে না, যতক্ষণ পর্যন্ত মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত রাসূলের সুন্নাত জিন্দা না হবে। কথা কি বুঝাইতে পেরেছি? কষ্ট পাচ্ছেন আমার কথায়?
এখন আপনাদেরকে বলি যে সুজলা সুফলা শস্যে শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের ইসলাম প্রীতি, সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ নষ্ট করেছেন এই যে আপনারা। আমার সামনে বসছেন না, বুজুর্গের মতো দেখে যাচ্ছে, আল্লাহর ওলির মতো বসে রয়েছেন। এই সুন্দর সমাজ নষ্ট করেছেন আপনারা। আমি বলছি আপনারা নষ্ট করছেন। এই সমাজ থেকে দিন মুছে দিয়েছেন আপনারা। কেমনে? শোনেন আমার কথা, কেমনে? আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুখের দাড়িও আছে। খবর নেন আপনাদের বৃহত্তর বেদরগঞ্জে অনেক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বী আছে, যারা নামাজের পরেও এলাকায় সব থেকে বড় সুদের ব্যবসা নাই। আল্লাহর ওলির ছিলেন না আপনারা, যে নামাজ পড়ে সুদ খায়, সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যে নামাজ পড়ে সুদের ব্যবসা করে, সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে বেড়ায়, তারা যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা আওয়াজ করে বলে? নাই? কষ্ট পাচ্ছেন মনে আমার কথা? অসুবিধা হইতেছে? একটু হাত দেখান, কারা কারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? তাহলে আমি কথা কেমনে বলবো? আপনারা শয়তান খুঁজে পান না, শয়তান মারবার জন্য 7 লাখ টাকা খরচ করে হজে যান, ওখানে গিয়ে জামারাতে কঙ্কর মারেন না, মারেন না, শয়তান মারেন। এবার দেখলাম এক হাদি সাহেব হজে গিয়ে মনে রাগ উঠতে গেছে, জুতা খুললে মারতেছে শয়তান। আরে বাপ, যে শয়তান রে মারতে গেছো এখানে, এই শয়তান কিন্তু তার জিন্দগিতে সুদ খায় না। এ কথা কোন দেখেন, যে শয়তান রে হজে মারতে গেছিল সুদ খাইছে, তাহলে ওরে জুতো দিয়ে মেরে লাভ কি? অথচ বহুত তাহাজ্জুদওয়ালা শয়তান টাটকা আমার আপনার আশেপাশে সুদের ব্যবসা করে ঘুরে। জুতা দিয়ে যদি মারতেই হয়, কঙ্কর যদি মারতে হয়, এই টাটকা শয়তানদেরকে আগে পিটানো দরকার। ঠিক কিনা বলে? সমাজ নষ্ট করে দিয়েছে এরা। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি এসেছি মেসেজগুলা দিতে, সামাজিক অবক্ষয় দূর করে দিতে। অনেক মুরব্বী আমার সামনে বসা, যাদের মুখের দাড়ি সাদা, আগের মতো শরীরে শক্তি নাই, হাঁটতে পারেন না, লাঠি ভোট দিয়ে দিয়ে হাঁটেন। এখনো আযান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে। আর অনেক মুরব্বী আছে আযানের পরে 4 দোকানে বসে শুধু টেলিভিশন দেখে। কি বুঝলেন? আগে না বলছেন সব ওলিয়া উলিয়া, সব মুসলিম। আমি খুঁজতেছি এখন। 4 দোকানে বৈশা মুরব্বী শুধু বদনাম করে, গীবত করে, শেকায়ত করে, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেল গা, এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? পাবলিকের টেনশন নিয়ে তোমার লাভ কি? তোমার কি হচ্ছে এটা তুমি দেখো। কেউ রাগ করবেন না, কাউরে আমি চিনি না, শুধু এই যে হুজুরে চিনি, হুজুর আমারে, হ্যাঁ, আর কাউরে চিনি না, দেখিনি জীবনে। এজন্য শোনো মুসলমানেরা, সমাজ নষ্ট করেছেন আপনারা। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতব্বর, এলাকার মাতবর, পঞ্চায়েতের বিচারী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের অনেক মুরব্বী আছে এলাকায়, যারা গ্রামের বিচার করতে গিয়া, পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। কথা শুনেন, সমাজ আর কেমনে নষ্ট করতে চায়? কোন দিন নিয়ে সমাজে ঘুরলেন? সমাজকে আর কেমনে নষ্ট করবেন? অনেক মুরব্বী আছে হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বম বানাইয়া দেয়।
এলাকার বিধবা নারী বিচার চাইতে যায়, এলাকার ইয়েতিমেরা বড় আঙ্কেলের কাছে বিচার চাইতে যায়, বিচার তো করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি ইয়েতিমের সকল সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া ইয়েতিমকে গ্রাম ছাড়া বিধবাকে বাড়ি ছাড়া করে দেয়। ঠিক কিনা বলে? কারা দুঃখ মনে হয়ে গেছে? আমি দিলের কথাগুলো আপনাদেরকে বলছি। সমাজ কোথায়? সোনা মুসলমানের আজ কেউ রাগ করবেন না, আমি বলে যাচ্ছি, হয়তো কিয়ামত অবধি আসবো না। সোনা মুসলমানের এমন মুরব্বী আছে গ্রামে যারা দুইজন দিয়ে মাইল লাগাইয়া দিয়ে ওর কাছ থেকেও 500 লয়, ওর কাছ থেকেও 500 লয়। গরিবের রাস্তা বন্ধ করে দেয়, ইয়েতিমের বাড়ি বন্ধ করে দেয়, শয়তানি করে, বদমাইশি করে, মস্তানি করে, চাঁদাবাজি করে চলে। সমাজে বক্তৃতা করে, যুব সমাজকে এই করব, যুব সমাজকে ওই পথে নিয়ে যাব। কসম রব্বে পাকের জাতের কোরআন হাতে নিয়ে বলছি, আমার এই কলিজার টুকরা জুয়ানদের হাতে কোরআন না উঠায়া অনেক নেতা ফেন্সিডিল ইয়াবা দৌড়াইয়া দিয়েছে। এই সমাজকে নষ্ট করেছে কারা? এই সমাজ থেকে দিন মুছে দিল কারা? কেউ রাগ করবেন না, দুহাত জোড় করে বলছে, আগে কথার আগেই তো বলছি, আমার সাথে লাগ নাই, দুশ্মনী নেই। সমাজ নষ্ট করেছেন আপনারা, গ্রাম নষ্ট করেছেন, বাড়ি নষ্ট করেছেন, পঞ্চায়েত নষ্ট করেছেন, করতে করতে মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। কসম, আপনাদের বৃহত্তর শরীয়তপুরে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বাজার থেকে চাঁদাবাজি করে, রাস্তার টাকা মাইরা খাইয়া মসজিদের দায়িত্বশীল হয়েছে। সমাজকার কোথায় নিয়ে যেতে চান? আমার কথা বুঝো। বলতে চাইলাম আজকে সমাজ তোমাদেরকে বুঝাতে চাইলাম কোথায়, আর ইসলামের নামটা নিতেছ কোথায়। কষ্ট হইতেছে মনে, আল্লাহ জানে। অসুবিধা হচ্ছে? অসুবিধা হইলে আমাকে বলবেন। আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। এই যে ভাই আমাকে জন্য কষ্ট করছে অনেক, কিন্তু আপনাদের জন্য কিন্তু তাবারুক আছে, খিচুড়ি নাকি দেখলাম এখানে, যদি ডেক আর দেখ দেখলাম, এত ডেক দিয়ে কি করবে? আপনাদের খাওয়াইবো, মেহমানদারি করবো, মাশাআল্লাহ। নিবেন না টাকা, ফালাই দিবেন, দিয়ে দিবেন, ব্যাক করে দিয়ে দিবেন, সুদের টাকা দিয়ে লাভ কি? মসজিদে দিবেন, হালাল দিবেন। শুনেন, 100 কোটি টাকা সুদের দেওয়ার চাইতে 8 আনার দাম রবের কাছে আরো বেশি। আমার ইচ্ছা ছিল কিছু কথা বলার, হয়তো সামনের দিকে বেশি বলবো না। শুনেন, আরে বাবা শুনেন, কি বলতে চাই বুঝো। কেউ রাগ করবেন না আমার উপরে। আমি আরো দুটা যা বলতেছি সব সামাজিক অবক্ষয়, এরপরে বলবো বেঁচে থাকার পথ এবং পদ্ধতি। আমার তাফসীর যদি শুনেন তাহলে এভাবেই বুঝবেন আলোচনা করি। শোনেন, আজকালকে মসজিদে, বাবা কেউ রাগ করবেন না, এখানে অনেক মুরব্বী বসা আছেন, হয়তো মসজিদে গেলে দেখবেন চেয়ারের অভাব নাই, খালি চেয়ার আর চেয়ার। তো মসজিদটা কি চেয়ারম্যানের অফিস নাকি? তে তো চেয়ার কেন থাকে? বলেন, চেয়ারে বসে নামাজ পড়ে কে? আরে বাবা সত্য কথা কন। এই যে 2 মুরব্বী তো আমার কাছে বসে নাও, তো অসুস্থ। আমি বলছি মাসআলা বুঝবেন, বুঝবেন। আগে বলেন, নামাজ পড়ে কে চেয়ারে বসে? কেমন অসুস্থ? হ্যাঁ, হাঁটুতে সমস্যা, পায়ে সমস্যা, মাজায় সমস্যা। আচ্ছা, হাঁটুতে সমস্যা, মাজায় সমস্যা, পায়ে সমস্যা, পুরো বডিতে সমস্যা, মানলাম। কিন্তু মসজিদে গিয়ে যে চেয়ারে বসে নামাজ পড়লো,
উনি গেল কেমনে? কথা বললেন নাকি? হাসে কেন? বলেন উনি গেল কেমনে? আবার বলা লাগবে, সবাই বলা লাগবে। হাঁটছে কি দিয়া? নামাজে দাঁড়াইতেও কি দিয়া? যে পাও দিয়ে হাঁটছেন দাঁড়াইলেন নাকি? আবারও বলছি, যে পাও দিয়ে হাঁটলেন ওই পাও দিয়ে দাঁড়াইলেন না কেন? শোনের মাসালা বুঝো। নামাজে দাঁড়ানো নামাজ পড়ার মতো ফরজ। ফজরের 2 রাকাত নামাজ যেমন ফরজ, নামাজে কিয়াম করাও ফরজ। যদি আপনি নামাজে দাঁড়াতে না পারেন, লাঠিতে ভর দিয়া দাঁড়াবেন। লাঠিতে ভর দিয়া যদি দাঁড়াতে না পারেন, 2 জনের কাঁধে ভর দিয়া দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি তাও না পারেন, হেলান দিয়ে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। এরপরে যদি না পারেন, রব বলেছেন বৈশা পড়েন, তাও যদি না পারেন শুয়া পড়েন, তাও যদি না পারেন ইশারায় পড়েন, তাও যদি না পারেন পশ্চিম দিকে পাও দিয়ে নামাজ পড়েন। এরপরেও মসজিদে গিয়া পা লম্বা করে আর হেলাম দিয়া মাস্তানের মতো রবের সামনে বসবার কোনো সুযোগ নাই। কথা শোনেন, শেষ করিনি। আমার রাসূল তার 23 বৎসরের নবুয়তের জিন্দেগিতে কোনদিন চেয়ারে বসে সালাত পড়েনি। নবীজি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান ফিরত না। জ্ঞান ফিরলে আম্মা জান আয়েশার এইভাবে কাঁধে হাত রেখে সালাত পড়েছেন। আপনার অনেক হাদিস শুনেছেন, নবীজি 2 সাহাবীর কাঁধে বর করে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। আমার রাসূল জ্ঞান হারিয়ে ফেলতেন, তাও বসতেন না, কারণ রবের সামনে বসবার মতো আদব। রব বলেছেন, আমার সামনে যদি বসতেই হয়, পা ভেঙ্গে হাঁটুতে পা দিয়ে ধরো। রবের সামনে বসতে হলে এদিক সেদিক চাওয়া যাবে না, কুলের দিকে তাকাও। রবের সামনে বসবার আদব এটা। আপনি কেমন মাস্টার, রবের সামনে বসে এভাবে পা লম্বা করে এই যে হেলান দেওয়া, এই যে পা, কেমন সিস্টেম। শোনেন, এরপরেও যদি ডাক্তার বলে, উপযুক্ত FCPS FRCS ডাক্তার বলে যে উনি নিচে বসতে পারবে না, দাঁড়াতেও পারবে না, তাহলে উনার কাজ কি? উনি বসবে উঁচা কোন জিনিসে। দাঁড়ানোর কাজ দাঁড়িয়ে করবে, রুকু সেজদার কাজ বসে করবে। তো কোথায় বসবে? হেলান দেওয়া কোনো চেয়ারে নয়, উনি বসবে সর্বোচ্চ টুলে। কিসে? টুলে বসলে কি হেলান দেওয়া যায়? টুলে বসলে কি ভাব ধরা যায়? উল্টা পাল্টা করলে পড়ে যাবেন টুল সহ। তাহলে বোঝা গেল টুলে বসে যতক্ষণ নামাজ পড়বেন, খুজু আপনার কমপ্লিট চিন্তা থাকবে নামাজের দিকে। বাপ নড়াচড়া করলে তো পড়ে যাইব। তাড়াতাড়ি নামাজে যতক্ষণ আছি নামাজটাই পড়ি, ঠিক না? তাহলে খুশু এবং খুজু আদর্শগত দিক থেকে সলাতে মন থাকবে। টুলে বসলে হেলাইনও নাই, ডাইনভাবে ধরারও ব্যবস্থা নাই, যতক্ষণ আছেন ততক্ষণ নামাজই আছে। নামাজ শেষ করে আপনি হেলান দিয়ে বসবেন কেন? আপনি পৃথিবীর সব থেকে দামি চেয়ারে বসেন, আমার আপত্তি নাই। রবের সামনে বসলে অবশ্যই সম্মান পূর্বক বসতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? আমার মনে হচ্ছে আমার কথা আপনাদের খারাপও লাগতে পারে, আর কি আসে যায়, সব কথা তো বাকি রেখে দিছি, বলতেছি না, 11:30 হয়ে যেতেছি। আর শোনেন, আরো একটা বলে দিই, আপনাদের এলাকায় মসজিদের অভাব নাই। দেখবেন কিছু বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি বাচ্চাদেরকে বাইর করে দেয়। এটাও আসেনি এলাকায়, বাচ্চাদেরকে বাইর করে দেয়। আচ্ছা বলেন তো, মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেন কেন? হ্যাঁ, ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে? দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, মারামারি করে, দুষ্টামি করে, হাসে। এই তো বাচ্চারা মসজিদে যায়, মারামারি করে, চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে, হাসাহাসি করে। এই হচ্ছে বাচ্চার অপরাধ। এজন্য সব মানলাম, কিন্তু বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিতে কইছে গেডা? বাচ্চা অপরাধ করেছে মানলাম, কিন্তু বাইর করে দিতে কইছে কে? কিছু কয় না। ও মুরব্বি, আজকে আপনার
বছরের বাচ্চা মসজিদে নামাজে যায়, আপনি দুষ্টামি করে এই অপরাধে বের করে দেন, আর আপনার এক বাড়ির কেউ দেখতে পারে না, ঘরের বউও দেখতে পারে না, সারাদিন টাইম কাটাবার জন্য মসজিদে বসে থাকেন। আপনি 8-10 বছর বয়সে তো মসজিদে আসেন নাই, আপনি তো 8-10 বছর বয়সে যাত্রা গানে আর সিনেমা হলে গিয়েছিলেন, যাত্রা গানে আর সিনেমা হলে। এই বাচ্চা 8-10 বছর বয়সে মসজিদে আসছে, ও তো যাত্রায় যাচ্ছে না, ফেন্সিডিল ইয়াবার আড্ডায় যাচ্ছে না, ও তো মসজিদে আসতেছে, আল্লাহর ঘরে, আল্লাহর ঘর থেকে বাইর করতেছে। কিছু মুরব্বী আছে বাচ্চাদেরকে, এই ছেলে, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে মসজিদের আশেপাশে দেখলাম না, তুই আবার কোন দিনের নামাজ দিয়েছিস বাইরে, বেচারা লজ্জা পেয়ে চলে যায়। আরো কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে কয়, এই বাচ্চারা এক কাতার পিছনে যাও, বাচ্চা এক কাতার পিছনে যায়। আরেক মুসল্লি এসে কয়, বাচ্চা আরেক কাতার পিছনে, বাচ্চা আরেকটু যায়, হে আগে নামাজে আয় না, বাচ্চাটা আসছে বাইর করে দেয়। আরেক মুসল্লি এসে কয়, বাচ্চা আরেকটু যা, বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়, তো দূর জীবনের মসজিদেই দিন আইলে বাইর করে দেয়। আর আইসা লাভ কি? এগুলো করেন কেন? কেন করেন? কেন করেন? হাদিসে রসুল বলেন এই বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। আমি রসুলের হাদিস শোনাবো 1 মিনিটে, শোনেন। আজ থেকে বেদের গঞ্জের সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে, বলেন যাবে। আপনি আপনার বউ বাচ্চা নিয়ে মার্কেটে যান, বিদেশে যান, আড্ডা মারেন, ঘন্টার পর ঘন্টা বউ বাচ্চা নিয়ে খেলা দেখতে পারেন, সব কাজ বাচ্চাদেরকে নিয়ে করেন, অথচ মসজিদে যাওয়ার সময় আপনি একা যান। আপনি কত বড় অপরাধী, আল্লাহর ঘরে যাবেন একা যান। আজ থেকে এলাকার সব বাচ্চারা মসজিদে যাবে, বলেন যাবে, সবাই বলেন যাবে। দরকার হইলে মসজিদে গিয়ে মারামারি করবে, দৌড়াদৌড়ি করবে, দরকার হলে মসজিদের ফ্যান ভেঙে ফালাই দিবে, দরকার হলে মসজিদের গ্লাস ভেঙে ফালাই দিবে, দরকার হলে বাচ্চারা মসজিদে গিয়ে মুসল্লি লঙ্গি ধরে টানবে, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। বলেন কোথায় যাবে? আল্লাহর ঘরে যাবে। আমরা তো ভয় পাই, আজকের এই প্রজন্ম যদি মসজিদে না যায়, আগামীতে মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। 1 মিনিটে বলছিলাম হাদিস বলবো। আমার রাসূল আসরের ইমামতি করতেছেন মসজিদে নববীতে। আসরের নামাজ ফরজ কয় রাকাত? নবীজি 3 রাকাত পড়ালেন ঠিক মতো, 4 নম্বর রাকাতের প্রথম সেজদা দিলেন ঠিক মতো, দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজির উঠেন না। এভাবে চলে গেছে আধা ঘন্টার উপরে। সাহাবায়ে কেরাম আশ্চর্য, মাআযাল্লাহ, রাসূলের কিছু হয়ে গেল কিনা, সেজদার থেকে মাথা উঠাচ্ছেন না কেন? দীর্ঘক্ষণ পরে রাসূল মাথা উঠালেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে কি আমরা আসরের নামাজের 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদা আধা ঘন্টা লম্বা করব? ওহী কি এভাবে আসছে? রাসূল বলেন, না রে, ওহী আসছে ঠিকই, কিন্তু লম্বা করার কথা বলেন নাই। কেন লম্বা করছে এটা শোনো। নবীজি বলেন, ও সাহাবীরা, আমি যখন আসরের নামাজের 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার পিঠে বসে, আমার পিঠে বসে, 2 পা 2 দিকে দিয়া আমার পিঠে বসে, আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি সেজদায়, আর আমার নাতি আমার পিঠে গুড়া দৌড়ায়। আল্লাহু আকবার বললেন না? ও সাহাবীরা, আমি নামাজের সেজদায়, আর আমার নাতি আমার পিঠে গুড়া চালায়। আমি চিন্তা করলাম, এখন যদি সেজদা থেকে মাথা তুলি আর আমার নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, রব যদি বলে, হাবিবুল্লাহ, তোমাকে প্রেমিক বানিয়েছি, তোমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, একটা বাচ্চা পিঠে উঠেছে তাও তুমি নামিয়ে দিয়েছো, ব্যাপার কি? আমি তোর আল্লাহর কাছে ধরা পড়ে যাব, এই জন্য আমি নামাইনি। আমি চিন্তা করলাম, যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করো, যখন সে নামবে আমিও সেজদা থেকে মাথা উঠাবো, নামাজের পরে রবের কাছে ক্ষমা চেয়ে নিব। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমি সালাম ফিরলাম, জিবরিল আমিন হাজির হলেন, আমাকে ডাক দিয়ে বললেন, সালাম দিয়ে রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায়, আপনার নাতি আপনার পিঠে খেলাধুলা করে, আর আরশে আজিম থেকে আল্লাহ এই চিত্র দেখে দেখে মুস্কি মুস্কি হাসে। ইসলামের সৌন্দর্য কোথায়?
আর আপনারা নিয়ে গিয়েছেন কোথায়? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, কিন্তু আপনারা তো একটা কাজ করেন, নিয়েই সব বাচ্চাদের পিছনে জমা করে দেন। বাবা তোমরা পিছনে নামাজ পড়ো, তাহলে ওরা পিছনে যদি 10-12টা এক জায়গায় জমা হয়ে যায়, তাহলে শয়তানি এলাকা আসার দরকার নেই, ওরা ওরাই কাজ সাইরে নিব। তাহলে আপনারা ওদেরকে এক জায়গায় জমা হতে দেন কেন? আপনারা এই দুই মুসল্লির মধ্যখানে একটারে, এই দুই মুসল্লির মধ্যখানে একটারে, প্রত্যেক লাইনে লাইনে 5টা-7টা করে যদি দিয়া দেন, ওরা বাইরেই তো পারবে না, শয়তানিও করবে না, আর নামাজও শিখে ফেলবে। এই কাজ করেন না কেন? এই কাজ করেন না কেন? ইসলামটারে কই রাখছে? কষ্ট পাইলেন আমার কথাবার্তায়? একটু হাত দেখি তো, কারা এতক্ষণে কষ্ট পাইছে? কি লোক? যাই হোক, বোঝা গেল আপনারা তবরু খাওয়ার মতো মানে শরীর ঠিক আছে, প্রস্তুত আছে। এতক্ষণ কথা তো বুঝছেন আমার, এতক্ষণ কথা তো বুঝছেন। এগুলা যদি বুঝে থাকেন, এখনকার কথা আরো বেশি বুঝবেন। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ, লম্বা করব না। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এখন বলবো এই সমাজে দিন প্রচারের কৌশল এবং পদ্ধতি। সন্ত্রাসী করে নয়, জঙ্গিবাদ দিয়ে নয়, উগ্রবাদ দিয়ে নয়, চরমপন্থা দিয়ে নয়, মারামারি, হানাহানি, শয়তানি, নাফরমানি করে নয়। দিন প্রচার করবেন লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে দিন প্রচার করবেন। শুনেন, আল্লাহ আমার দারোগা বানায় নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি পিটাইয়া, রসুল পিটাইয়া কাউকে হেদায়েত দিতে পারবেন না, এই জন্য পিটাইয়া কাউকে হেদায়েত দিতে পারবেন না। আমি কলিজা দিয়ে ভালোবেসে কাউকে হেদায়েত দিতে পারবো না। রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও হিদায়াত দিতে পারবেন না। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। হিদায়াতের মালিক কে? সহজ ওয়াজ। আমি পাবলিকের হিসাব নিতে পারবো না, রব বলেছেন তুমি পৌঁছে দাও, হিসাব নিব আমি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বান্দা যখন আমার কাছে ফিরে আসবে, তখন আমি হিসাব নিব, তুমি হিসাব নিবার কে? আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে হিসাব আমি নিব, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব আমি নিব। তোমার কাজ পৌঁছে দেওয়া, হিসাব নিব আমি। তো বাস্তব সহজ হয়ে গেল। তাহলে আমার কাজ আমি করব, তোমার কাজ তুমি করো, রবের কাজ রব করবে। তাহলে মারামারি করেন, এই পিটাপিটি করেন। আজকে মসজিদে তো মারামারির অভাব নাই। আমার তো কষ্ট হচ্ছে একথা বলতে। শুনেন, আজ সমাজ এত নষ্ট। আল্লাহ, মসজিদের ভিতরে মারামারি। কে নাবির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজার উপরে হাত দিল, কে মাথার উপরে হাত বাঁধলো, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো না, কে নবীরে নূরের কইলো, কে নবীরে মাটির কইলো। তো মায়ের দে, মায়ের মা, তুমি তো মায়ের শুরু হয়ে গেল সমাজ। আজ মায়ের করতে করতে কি হয়েছে? দুই ভাই একই ঘরে থাকে, একই প্লেটে খাবার খায়, একই রুমে ঘুমায়, কিন্তু ফিতনার কারণে নামাজ পড়ে দুই মসজিদে। আছে না নাই? কি করলেন সমাজটারে? যাক, অনেক বলে ফেলেছি, আর সামনের দিকে যেতে চাই না, সংক্ষেপের দিকে নিয়ে যাই। 12টা যেতেছে। আমার যে রাস্তা যাওয়া লাগবে এখান থেকে, আমার গাড়ি শুধু কাল্লা সাকরাত হইতেছে, সাকরাত গাড়ির নামে উঠে ভাঙ্গা রাস্তা, সব ঠিক হয়ে যেতেছে। বিশাল বিশাল রাস্তা হচ্ছে মাশাআল্লাহ। আপনারা কম খাইলেই তো তাড়াতাড়ি রাস্তা হইতো, আপনারা তো খায়া বলেন বেশি। কিছু করার আগে এরা ঠিক হয়ে পড়ে। এরা দেখতেছে আমাশাই তো চালাক। বললাম খাইবেন তো খাইবেন, একটু কম খান না কেন? আমার বন্ধুগণ শুনেন, সংক্ষেপ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করবার অনেক দিন আগে
ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশার জন্ম হলো। এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি। আহকামুল কোরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জোনাওয়াস। বাদশাহ ঘোষণা করে দিল ইয়ামান দেশের নাজরানে তাওহীদের চর্চা করা যাবে না, আল্লাহর তাওহীদের কথা বলা যাবে না, রাসূলের রিসালাতের কথা বলা যাবে না। যেই ব্যক্তি আল্লাহর তাওহীদের কথা বলবে, যেই ব্যক্তি রাসূলের রিসালাতের কথা বলবে, যেই ব্যক্তি আল্লাহর কথা বলবে, তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বুঝতেছেন নি আমার কথা? এই আইন সাংবিধানিক ভাবে কার্যকর করে দিলাম। দীর্ঘদিন চলে গেল, দেশের ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, এই দেশের ভিতরে কেউ রিসালাতের কথা বলে না। দীর্ঘদিন পর্যন্ত পৌঁছে গেল। দীর্ঘদিন বলতে 1-2 দিন না, প্রায় 2 যুগ। 2 যুগে 12 বছর। কত বছর? ওরে বাপ রে বাপ, হিসাব তো দেখতে জায়গা মতোই জানে। 2 যুগে প্রায় 24 বছরের উপরে দেশের ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, রিসালাতের দাওয়াত দিতে পারে না। বাদশাহ চিন্তা করলো এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, আল্লাহর কথা বলতে দেই নাই, নির্যাতন করেছি, মারামারি করেছি, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। এখন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কোন দিন জানি আমি মরে যাই। আমি মরে গেলে কোনোভাবে যদি এদের হাতে এই দেশের ক্ষমতা যায়, এই তাওহীদওয়ালা রিসালাতওয়ালাদের কাছে যদি ক্ষমতা যায়, যাদেরকে আমি আঘাত করেছি, যাদেরকে নির্যাতন করেছি, কোনোভাবে যদি তাদের কাছে ক্ষমতা যায়, আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, ক্ষমতা গেলে তো আমাকে ব্রাশ ফায়ার। কি ফায়ার? বাদশাহ ইউসুফ জোনাওয়াস চিন্তা করলো বিপদ তো মহা বড় করে ফেলেছি, এত নির্যাতন করেছি, এত জুলুম করেছি, দীর্ঘদিন থেকে বসে আছি, কোনোভাবে যদি ওদের কাছে ক্ষমতা যায় আমাকে রাখবে না। এই জন্যে বাদশাহ চিন্তা করে তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, ব্ল্যাক ম্যাজিক করত, জাদুবিদ্যা করত। ইহুদিদের মধ্যে পৃথিবীর জমিনে সব থেকে বেশি জাদুবিদ্যার প্রচলন ছিল। আজও তারা রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে জাদুবিদ্যাকে তারা সমাজে প্রতিষ্ঠিত রেখেছে। ইসলামী বড় বড় মনীষীদেরকে তারা জাদুবিদ্যার মাধ্যমে ধ্বংস করে দেয়, সেটা লম্বা বিষয়। বাদশাহ ইউসুফ জোনাওয়াস তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকরের কাছে পৌঁছে গেল, আর ডাক দিয়ে বলল, বাবা আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা চলবে, পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? বাদশাহ ইউসুফ জোনাওয়াসের কথা শুনে জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমাকে যা বলেছে তা যদি আপনি আমার কাছ থেকে আদায় করে নিতে চান আমি করে দিতে পারবো। বিনিময়ে বাদশাহ আপনি আমাকে কি দিবেন? আমার বন্ধুগণ, বাদশাহ ডাক দিয়ে বলেছে, জাদুকর যা চাইবা তাই দিবা। এবার জাদুকর দাঁড়িয়ে হাসি মুখে বলছে, বাদশাহ রে তাহলে সাকসেস, আপনি যদি চান মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের ক্ষমতায় আপনি থাকতে, আপনি যদি চান আপনার পরিবার থেকে 1000 বছর ক্ষমতা টিকিয়ে রাখতে, আপনার দেশ থেকে আমাকে একটা শিক্ষিত যুবক দেন, চালাক
প্রত্যুৎপন্নমতি একটা যুবক আপনি আমাকে পাঠাইয়া দেন, এক যুবক দিলেই আমি দেশের ক্ষমতায় আপনাকে টিকিয়ে রেখে দেব। বাদশা ইউসুফ সুনাস ডাক দিয়ে বলছে, জাদুকর রে, একটা মাত্র যুবক দিলে, যুবকের মাধ্যমে তুমি এই দেশের ক্ষমতায় আমাকে টিকিয়ে রাখবে, ব্যাপার বুঝলাম না। জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ এক যুবক দিলে আমি যুবকটাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমার মতো জাদুকর বানাবো। বাদশাহ বলছে, তোমার মতো জাদুকর বানালে আমি ক্ষমতায় থাকবো, যুগসূত্র কি? এবার জাদুকর বলছে, বাদশাহ একটা যুবক যদি আমাকে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিব, সে পৃথিবী বিখ্যাত জাদুকর হয়ে আপনার দেশে যাওয়ার পরে জাদুবিদ্যার আকর্ষণের মাধ্যমে সে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাইয়া দিবে, ফিতনা লাগাইয়া দিবে। কেমনে? জাদুকর বলছে, ও বাদশাহ এক যুবক যদি আপনি দেন, যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে গিয়া স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে, স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বোনে বোনে ঝগড়া, চাচায় বাপে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে গুতাগুতি, কথা কন, মারামারি লাগাইয়া দিবে। ওরা নিজেরা মারামারি করবে, একটা তারা কাফির বলবে, ইহুদি বলবে, খ্রিস্টান বলবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় নাই, ঠিক কিনা বলেন? কিতা ঠিক? কি বুঝেন আপনারা? ওয়াজ শুধু ঠিক কই, কিছু বুঝি কিনা আল্লাহই জানে। বুঝাইতেছি, আমার কথা বুঝবে। শেষ পর্যন্ত কি বলতে চাই? কষ্ট হইতেছে? অসুবিধা হচ্ছে পিছনে? ওই যে পিছনে কিছু কয় না, এত দূরে বসে রয়েছে, কষ্ট হচ্ছে পিছনে। এরা চিন্তা করতেছে, হুজুর তাড়াতাড়ি সাইডা দেন, তবরুক ঠান্ডা হয়ে যেতেছে। আপনারা কি তবরুক খাবেন না আমি কথা বলবো? খুব বেশি না আমার বন্ধুগণ। বাদশা বলছে, একটা যুবক দিব, যুবকটারে জাদু শিক্ষা দিব, ওদের সে মারামারি লাগাই দিব, নিজেরাই মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইমই নেই। বাদশা কই, সিস্টেমটা তো মারাত্মক ঠিক আছে, মানে মারাত্মক ঠিক আছে। বাদশা গ্রামে গেছে, দেশে গেছে, পুরো দেশ খুঁজতেছে, একটা যুবকরে পাইছে। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। বাদশা বলল, যুবক তুই জাদুবিদ্যা শিক্ষা করে একটা মাইল লাগাইয়া দে, বিনিময় যা চাইবে তাই পাইবে। আমি বুঝাতে চাইবো, একটা জোয়ান খারাপ হয়ে গেলে একটা সমাজ কেমনে খারাপ হয়ে যায়, আর একটা যুবক ভালো হয়ে গেলে একটা দেশ কেমনে ভালো হয়ে যায়। এজন্য জোয়ানেরা বলছি, পকেটের ফ্যান্সি ইয়াবাইটা ফালাই দাও, আসেনি পকেটে না কর, তারা নামাজে প্যাকেটে ইয়াবা লইয়া যায়, নামাজ পড়েই মনে করতেছে এটা প্যারাসিটামল খাইতেছে, ঠিক না? এটা ঠিক কইছে গেডারে, এটা তো খারাপ কাজ, খুঁজে খুঁজে দেখা দরকার, এই ঠিক কইছে গেডা, এগুলো ভালো কাজ না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহকে বাদশাহ ডাক দিয়ে বলেছে, আব্দুল্লাহ রে, কথাগুলা দিল দিয়ে শোনেন, দিল চেঞ্জ হয়ে যাবে, কথাগুলো শোনেন। আব্দুল্লাহ, তুমি শুধুমাত্র জাদুবিদ্যা করে আমার দেশে ফিতনা লাগিয়ে দিবে, বিনিময় যা চাইবে তাই পাইবে। দুইটা বর্ণনা আশরাফ আলী থানভী বলেন, কেউ বলেছেন যুবক প্রতিদিন সকালবেলা চলে যায়, বিকেল বেলা জাদুবিদ্যা শিক্ষা করে নিজের গ্রামে চলে আসে। আর কেউ বললেন যুবক 6 মাসের জন্য জাদুবিদ্যা করতে চলে গেল, 6 মাস পরে বড় জাদুকর হইয়া নিজের দেশে আসতেছে। বড় জাদুকর বাদশা বিদেশে টাকা ইনভেস্ট করেছে, বিদেশে প্রশিক্ষণ দিয়েছে, বিদেশে পড়ালেখা করিয়েছে, উদ্দেশ্য দেশের ভিতরে শৃঙ্খলা তৈরি করা না বিশৃঙ্খলা লাগানো, উদ্দেশ্য খারাপ। যুবক যখন ভয়ঙ্কর জাদুকর হয় নিজের দেশে আসতেছে, তাওহীদওয়ালাদেরকে দেশ থেকে মুছে ফেলে দিবে, দেশের ভিতরে ঢুকে দেখে গাছের গোড়ায়, রাস্তার মধ্যখানে গাছের গোড়ায় বসে বসে একজন আল্লাহওয়ালা
মুরব্বী মুখে দাঁড়িয়ে, মাথায় সুন্দর টুপি, গাছের গোড়ায় বসে বসে তৎকালীন জামানার সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করেন, কে? গাছের গোড়ায় বসে বসে আপনি কি করেন? মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবারে, গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক ডাক দিয়ে বলছে, বাবা আপনি কি জানেন না বাদশা নিষেধ করেছে? মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাবারে আমি জানি বাদশা নিষেধ করেছে, কিন্তু আমার আল্লাহ নির্দেশ করেছেন, আমি তো আমার আল্লাহর হুকুম মানবার জন্য দাওয়াত দিয়ে যাই। এবার জোয়ান হুজুরকে হুমকি দিয়ে যায়, দেন দেন দাওয়াত দেন, আমি বাদশার সঙ্গে দেখা করতে করে আসতেছি, কিছুক্ষণ পরে জমিন থেকে আপনাদেরকে উঠাইয়া দিব। এই কথাগুলা বলে যুবক যখন চলে যান, আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, জোয়ানের চেহারার দিকে তাকিয়ে থাকলেন আর কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে হাসতে লাগলেন। যুবক আশ্চর্য হয়ে গিয়েছে, মুরব্বী আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলো কেন, আমার চেহারার দিকে তাকিয়ে হাসলো কেন? কাছে এসে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন কেন, আমাকে বলেন। আবার মুরব্বী ডাক দিয়া বলেছেন, যুবকরা, এই দুনিয়ার জমিনে আমি কত নওজোয়ান দেখেছি, আল্লাহ তোমাকে তো সুন্দর করে তৈরি করেছে। জোয়ান রে, আল্লাহ তোমার চেহারা এত সুন্দর করে তৈরি করেছে, তোমার ভিতরে আমার আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই। ও যুবক, এই মুহূর্তে তুমি যদি মরে যাও, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, তোমার এত সুন্দর বডি সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমাকে নষ্ট করে ফেলবে। ও জোয়ান, আমি চিন্তা করলাম এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে আগুন দিয়ে জ্বালাবে, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি কাঁদলাম। যুবকেরা, আমি তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম কেন, তুমি শোনো। ও যুবক, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আদম তৈরি করবার ইচ্ছা করলেন, খলিফা তৈরি করবার ইচ্ছা করলেন, আমার আল্লাহ ফেরেশতাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরা বাকারার শুরুর দিকে আমার আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, ও ফেরেশতারা, এই দুনিয়ার জমিনে আমার খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। যুবক আব্দুল্লাহ এমন সময় ফেরেশতারা আমার আল্লাহকে জবাব দিয়েছে, আল্লাহ তাআলা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, এমন জাতিকে আপনি কেন খলিফা বানাতে চান যারা মারামারি করবে, ফিতনা করবে, সমাজে বিশৃঙ্খলা করবে? আল্লাহ তাআলা ওদেরকে সমাজের প্রতিনিধি বানায়া লাভ নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা 24টা ঘন্টা তোমার ইবাদত করি, তাসবিহ পড়ি, সাজদা করি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন, ফেরেশতারা, আমি আল্লাহ মানুষকে, আদমকে কেন প্রতিনিধি বানাতে চাই রে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? কথাগুলো দিল দিয়ে বুঝো আমার মুসলমান বন্ধুগণ। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে পৃথিবীর মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আল্লাহ তাআলার সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা, এই যে আদম তৈরি করেছি কেমন হলো? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আমার আল্লাহ আদমের কঙ্কালের দিকে তাকায়া ফেরেশতাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছেন, ফেরেশতারা, তোমরা যেভাবে আদম তৈরি করেছ আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যে আদমের সন্তানেরা
দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, না দেখে সারাদিন কষ্ট করবে, না দেখে সারা রাত্র আমার কদমে সেজদা করবে। ও ফেরেশতারা, তোমরা যেইভাবে তৈরি করেছো পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি একত্রিত করে আমার সামনে হাজির করবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময় সর্বপ্রথম আমার আল্লাহ আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কান, আদমের ঠোঁট, আদমের চোখ, আদমের গাল আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা দেখো না, আমি আমার বান্দাকে নিজের হাতে তৈরি করেছি, কেমন হয়েছে? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আমার আল্লাহর কদমে সেজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি না। আমার আল্লাহ এই কথা সার্টিফাই করলেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়াবাসীরে আমি আদম সন্তানদের চেহারাকে যে আকৃতি দিয়ে তৈরি করেছি, এত সুন্দর আকৃতি এই পৃথিবীতে আর কিছুকে দেই নাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনি যা তৈরি করেছেন, কোন বলে তৈরি করেছেন, কোন বলে আসমান তৈরি করেছেন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব তো কোন বলে তৈরি করলেন? আপনি আদমকে নিজের হাত দিয়ে বানাতে গেলেন কেন? আল্লাহ তাআলা আপনি চাইলে তো কোন বলে তৈরি করতে পারেন। আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ এই জন্য তৈরি করেছি, আমার আদমের সন্তানরা দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার প্রেম ভালোবাসায় পড়ে আমি আল্লাহ কি বলে যাবে, আমি আল্লাহর কথা মনে থাকবে না। এইভাবে কোনো একটা দিনে গোড্ডা মাদ্রাসার তাফসিরে এসে আমি আল্লাহর কথা শুনে বাড়িতে যাওয়ার পরে গভীর রজনীতে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার তৈরি করা চোখ থেকে 2 ফোঁটা লুনা জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ যদি আসমান জমিন পর্যন্ত ভরে যায়, আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ পাক বলছেন, যত অপরাধ করো ক্ষমা করে দিবেন। আমি তোমার চেহারার দিকে তাকিয়ে জন্য হাসলাম, তোমার মতো বোকা, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেকুব পৃথিবীতে আর নাই। আল্লাহ বলছেন আসমান জমিন পরিমাণ গুনাহ করলে মাফ করে দিবেন। তুমি তো মাত্র জাদুবিদ্যা করছো, জাদুবিদ্যা শিখছ। জওয়ান, এই মুহূর্তে যদি জাদুবিদ্যা বাদ দিয়া এক আল্লাহর উপর ঈমান আনতে পারো, আমার মন বলছে তোমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে, তোমাকে পৃথিবী বিখ্যাত ওলি বানাইয়া দিবে, দিলের ভিতরে শান্তি পাইবা, কলিজায় স্বাদ পাইবা। আর আমার মন বলছে জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতা পাইছ, কালিমা পড়লে তার চাইতে বেশি ক্ষমতা পাইবা। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক চিন্তা করছে, বাচ্চা হাজার হাজার কোটি টাকা আমার পিছনে ইনভেস্ট করে বিদেশে পড়াইলো, আর মুরব্বী বলছে কালিমা পড়লে বেশি ক্ষমতা পাওয়া যাবে। এখন কি করব? কালিমা পড়বো নাকি বাদ দিব? কালিমা পড়বো নাকি বাদ দিব, এই চিন্তা করতেছে। হঠাৎ করে যুবক বলছে, হুজুর সত্যি কি আমি কালিমা পড়লে এর চাইতে বেশি ক্ষমতা পাবো? আল্লাহর ওলি বলছেন, যুবক আমার মন বলছে তুমি আরো বেশি ক্ষমতা পাইবা। যুবক বলতেছে, হুজুর যা হবার হবে, হাজার হাজার কোটি টাকা তো বাদশাহ আমারে দিছে, আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসছিলাম, এই দেশ থেকে কালিমা মুছে দিব, আর আপনি বলতেছেন কালিমা পড়লে আরো ক্ষমতা পাবো, তাইলে আপনি কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার, তো আসতে বললেন।
আরে বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিন মুছে দিবে, আর আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য যেই কৌশল করে, সেই কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? যুবক বলতেছে, হুজুর সত্যি কি জবানে স্বাদ পাবো, কলিজা শান্তি পাবো, এখনকার চাইতে আরো বেশি ক্ষমতা পাবো? আল্লাহর ওলি বলছেন, আমার বিশ্বাস পাবে, তুমি কালিমা পড়ে নাও। যুবক বলছে, হুজুর আমারে কালিমা পড়াইয়া দেন। সাথে সাথে আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া দিচ্ছেন। আল্লাহু আকবার জুড়ে বললেন না? কালিমা পড়বার কয় আব্দুল্লাহ বলতেছে, হুজুর আপনি না বললেন জবানের স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আরো বেশি ক্ষমতা পাবো, আমি তো কিছুই পাইতেছি না। কি কালিমা পড়াইলেন? আল্লাহর ওলি বলছেন, যুবক কালিমা অর্ধেক পড়েছ, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিব, একটা জাতা দিব। আল্লাহু আকবার। কারণ ইলম সিনা দের সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়। তা কিতাব পড়ে পাওয়া যায় না, শুধু কিতাব পড়লে পাওয়া যায় না। এজন্য জিবরিল আমিন আমার রাসূলকে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন, ইকরা। রাসূল বলছেন আমি জানি না। জিবরাইল বলছেন ইকরা। নবীজি বলছেন আমি পারি না। জিবরাইল বলছেন বলেন না ইকরা। নবীজি বলছেন আমি পারি না। জিবরাইল বলছেন আল্লাহ তাআলা যে কোরআন আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, পর্বত নিল না, এই কোরআন এমন এক ব্যক্তির কাছে দিয়েছেন ইকরা পর্যন্ত বলতে পারে না। রব বলেছেন জিবরাইল রে, আমার বন্ধু জবান নাড়িয়ে কোরআন পড়বে, এটা আমি আল্লাহ চাই না। ও জিবরাইল, তুমি তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে লাগিয়ে একটা চাপ দিবা, আর 30 পারা কোরআন তার সিনায় নাজিল করার দায়িত্ব আমি আল্লাহ। ইলম সিনা দের সিনা। আল্লাহ বলছেন লা তুহাররিক বিলিসানাকা লিতাজালা বি। বন্ধু তুমি জবান নাড়াইয়া নাড়াইয়া কষ্ট করা লাগবে না, তুমি শুধু মন দিয়া শোনো আর জিবরাইলের সঙ্গে বুকটা লাগাও। 30 পারা কোরআন তোমার সিনায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ও যুবক, তোমারে আমার বুকের সঙ্গে একটা জাতা দিমু, চাপ দিমু, তাইলেই বুঝবে কেমন। আল্লাহর বলে যুবকটাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কপালে চুম্বন দিয়ে বলছেন, আল্লাহ এই যুবক আব্দুল্লাহর মাধ্যমে বাদশাহ ইউসুফ জুনাওয়াস নাজরান থেকে তো দিন মুছে দিতে চাইলো। আল্লাহ আমি তো তার নাপাক জবানে তোমার পাক কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ এই জওয়ানের অন্তর থেকে কুফরি, নিফাকি, শিরকি, বিদাতি, অন্যায়, অনাচার, শয়তানি, নাফরমানি সব দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনওয়ার করে দাও। কসম রব্বে পাকের জাতের। এই কথা বলে এই মুরব্বী যুবকটাকে জড়িয়ে ধরতে দেরি হয়েছে। যুবক আব্দুল্লাহ চিৎকার করে বলছে, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়, দেখা যায়, আপনি ছাইড়া দেন। আল্লাহর ওলি যুবককে ছাইড়া দিছে। যুবক বলতেছে, হুজুর সত্যি তো এখন শান্তি পাই, কোটি টাকার বিছানায় ঘুমাইয়া যে শান্তি পাইলাম না, এখন আল্লাহ 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 বললে তো আরো ভাল লাগে বেশি, খুব মজা পাইতেছি। হুজুর বাদশাহ আমাকে বলছিল হাজার হাজার কোটি টাকা দিয়া নাজরান থেকে দিন মুছে দেওয়ার জন্য। আমি সিদ্ধান্ত নিলাম আজকের থেকে আপনি আমার নেতা, আমি আপনার প্রথম কর্মী। আমি সিদ্ধান্ত নিলাম এই দেশে এখন আমি দিন জিন্দা করি। কৌশলটা কার? আসতে বললেন যে আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন দুনিয়াবাসীরে
কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য যে কৌশল করে, তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো হাজার গুণ বড়। কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বললেন, যুবক কালিমা পড়ছো বাবা, দেশে মারামারি করা যাবে না, হিংসা বিদ্বেষ তৈরি করা যাবে না, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, চরমপন্থা কিচ্ছু করা যাবে না। শুধু ভালোবাসা পূর্ণ কথা দিয়া, লিল হিকমা, ভালোবাসা দিয়া মানুষের কাছে দিন পৌঁছে দাও। এই কথা হুজুরের কাছ থেকে সবক নিয়া যুবক বাড়িতে যাইতেছে। তো বাড়িতে যাই, এরপরে দিনের কাজ শুরু করে দেব। আমার বন্ধুগণ, জোয়ান যখন বাড়িতে যাচ্ছে, দুটা রেওয়ায়াত আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে দুটা বর্ণনা দিয়েছেন। যুবক কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিষাক্ত হিংস্র একটা সাপ দাঁড়িয়ে আছে, আর কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। আমরা দুটা বর্ণনার আলোচনা করব না, যেহেতু বেশি সময় চলে যাবে। একটা বর্ণনার আলোচনা করব। ধরেন যুবক দেখতেছে রাস্তায় গিয়া বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। যুবক পাবলিককে জিজ্ঞেস করে, বাবারা তোমরা রাস্তা পার হচ্ছ না কেন? সবাই রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? পাবলিক জবাব দিচ্ছে, যুবক তোমাকে চিনতে পারলাম না, আমরা রাস্তা পার হতে পারি না এই বাঘের কারণে। যদি বাঘ আমাদেরকে খেয়ে ফেলে এই জন্য যেতে পারি না। জোয়ান এবার চিন্তা করে, এই মাত্র কালিমা পড়ে আল্লাহর লিস্টে নামটা লেখাইয়া এসেছি, এবার পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আল্লাহর কালিমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার। এই কথা বলে আস্তে আস্তে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। না সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে দেন। কেমন আপনাদের আওয়াজে মনে হইতেছে যে কি জানি না, বেদরগঞ্জের মানুষ মনে দুই চারটা করে বাঘ পালতেছে নাকি? তা যুবক বাঘের কান ধরছে। আল্লাহু আকবার। বুঝলাম না কি হেরা কারা? হেরা যে আল্লাহু আকবার কইল না। উমা মনে হইতেছে শরীয়তপুরে কিছু রোহিঙ্গা ঢুকে গেছে নাকি? তা যাক, মজা করলাম কি যে আপনাদের দিল মন কি ঠিক রাখবার জন্য। আমার বন্ধুগণ, যুবক এক হাত দিয়া বাঘের কান ধরছে, আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মাইরা দিচ্ছে। আল্লাহু আকবার। আর ডাক দিয়া বলেছে, এই বাঘ, তোমাকে আল্লাহ তৈরি করেছে বন জঙ্গলে থাকবার জন্য, তুমি রাস্তাঘাটে পাবলিকের ডিস্টার্ব করো কেন? তুমি কি আমাকে চিনো না? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা। কসম রব্বে পাকের জাতের। আশরাফ আলী থানভী বলেন, যুবক এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দিছে, আমি কালিমাওয়ালা। আর আমার এই যে ভাইয়েরা কষ্ট করে বসে রয়েছে, আমার পুলিশ ভাইয়েরা অনেক কষ্ট করে আমাদের জন্য এই রাস্তায় আসলে। আর এই রাস্তা আপনাদের শরীয়তপুরে বদনাম করতেছি না। এই যে যাওয়ার সময় জায়গার নাম কি? জাজিরা। ওখানে যাওয়ার পরে দেখবেন কিছু লোক রাস্তায় গাড়িটা আটকায় দেয়, হুজুর থামান, চিনেননি আমি কে, যা আছে দিয়ে দেন। কথা বলে হেও পরিচয় দে, চিনেননি আমি কে, হে পরিচয় দে। আর যুবক বাঘের কাছে পরিচয় দেয়, কে আমাকে চিনেননি, আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। এজন্য ভাই কালিমা পড়ো, দিন বুঝো, দিনের পথে চলো। এই কথা বলতেই তো বাঘ জঙ্গলে চলে গেছে। পাবলিক কই পাইছি, পীর পাইছি। যার কথা বাঘ শুনে হে পীর হইব না, তুই পীর হইব কেডা? ঠিক কি তা? আবার কই আমি তো কিছু কই নাই। পাবলিক কই পীর পাইছি। পাবলিক তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া, শিকল নিয়া লাইন ধরছে ফু দেওয়ার জন্য। হ্যাঁ কই এই কাজের জন্য তো আমি কালিমা পড়ি নাই। পাবলিক তার বাড়িতে আসতে লাগলো, কারো জন্মান্ধ চুকে দেখে না। যুবক তার হাতটা চুকে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক তার হাতটা পায়ে লাগাইয়া দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। এভাবে যুবক দেখলো এলাকার ল্যাংরা, লুলা, আতুর, দেড়বেটারি, আইলা জাইলা যা আছে সব লাইন ধরছে।
সব ভালো হয়ে যাইতেছে, কিন্তু কেউ কালিমা পড়তেছে না। যুবক চিন্তা করলে এই জন্য তো কালিমা পড়ি নেই। এখন যুবক বলছে, শোনো, এখন যার যার সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, আগে কালিমা পড়ো, তারপরে আল্লাহ সুস্থ করে দিবেন। দেখেন, ফেতনা ছাড়া, মারামারি ছাড়া দিনের দাওয়াত কেমনে দিবেন? মানুষ আসে, কালিমা পড়ে, সুস্থ হয়ে যাইতে লাগলো। এই খবর আস্তে আস্তে পুষতে পুষতে যে বাদশাহ ইউসুফ জুনাওয়াজ সংবিধানে আইন, সংসদে আইন করে, পার্লামেন্টে রেজুলেশন করে কালিমা বন্ধ করছে, এই সংসদ পর্যন্ত খবর পৌঁছে গেছে এই দেশে একটা যুবক আছে, কানা লুকরো ভালো করে দেয় না। সুবহানাল্লাহ বাদ দিয়ে দেন। 12টা হয়ে গেছে ভাই, কিন্তু আর কথা কইতাম না, আর লম্বা হয়ে যাইতেছে ভাই। 12টা হয়ে গেছে, 10:30, 11:30, 1.5 ঘন্টার উপরে গেছে। আরে শোনেন না, তাহলে চালান চালান, আমি কি প্লাস্টিক? সারা বছরই তো আমার কথা বলতে হয়। সংক্ষেপ কথাগুলো শুনেন আমার বন্ধুগান। এই বাদশাহ ইউসুফ জুনাওয়াজের একজন মন্ত্রী ছিলেন। আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে লিখেন, এই মন্ত্রী ছিল অর্থমন্ত্রী, জন্মান্ধ, চোখে দেখতো না, কিন্তু ব্রেইন ভালো থাকবার কারণে বাদশা তাকে মন্ত্রী বানাইছে। ও বেচারা যখন শুনছে একটা যুবক চোখ ভালো করে দেয়, হাদিয়া তোফা কোটি কোটি টাকা নিয়ে আব্দুল্লাহর বাড়িতে এক বহর নিয়ে ছুটছে। আব্দুল্লাহর বাড়িতে যখন আসছে, চোখে তো দেখে না, আব্দুল্লাহ কই কিরে, ওর তো মন্ত্রী দেখা যায় আমার বাড়িতে, হেই তো আমার পিছনে কোটি কোটি টাকা বিদেশে খরচ করলো। সুবহানাল্লাহ নাই? কি হেই আমার বাড়িতে কে করেছেন? এজন্য অহংকার করবেন না, সম্পদের অহংকার, সম্পত্তি, ক্ষমতার অহংকার, অস্তিত্বের অহংকার করবেন না। আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও লাগবে না। মন্ত্রী তো চোখে দেখতেছে না তো। আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে, কে আপনি? বাবা তুমি চিনবা না, আমি এই দেশের অর্থমন্ত্রী, আমি চোখে দেখি না, শুনছি তুমি চোখ ভালো করে দিতে পারো, আমার চোখটা যদি দিতা। আব্দুল্লাহ কয়, হেই তো রেজুলেশন করছে, এর মন্ত্রণালয় থেকে টাকা তো আমার পিছনে খরচ করছে, এই চোখের জন্য আসছে। যখন মন্ত্রী সাহেব, চোখ তো আমি দিতে পারি না, চোখ দিতে পারেন আমার আল্লাহ। 30-35 বছর পরে মন্ত্রীর সামনে হঠাৎ আল্লাহর নাম কাঁপতে উঠছে। আল্লাহ মানে আল্লাহকে, আমাদের বাদশাহী তো আমাদের খোদা। আব্দুল্লাহ বলতেছে, বাদশাহ তো খোদা না, ও আস্তা বেহুদা। সে যদি খোদা হবে, তে চৌকের জন্য আমার কাছে আইছেন কেন? বাদশাহকে চৌক দিতে পারে না? মন্ত্রী কই, ব্যাপারটা তো অনেক জটিল দেখতেছি। ঠিকই তো। মন্ত্রী সাহেব, আপনাদের বাদশাহী যদি আপনাদের খোদা হবে, বাদশার নাকের সেন্টার ঠিক নাই, ঠুট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছোট, দেখতে ইথিওপিয়ার মানুষের মতো কালো, যে নিজে সুন্দর করে বানাইতে পারছে না, এই দুনিয়া কেমনে বানাইলো? বাদশা কই, ব্যাপারটা তো আরো জটিল। বাবা শুনছি তুমি নাকি চোখ দিতে পারো, তুমি যদি আমার চোখটা দিতে পারো তাহলে আমার খুব ভালোই হইব। আব্দুল্লাহকে আমি দিতে পারতাম না, চোখ যদি পাইতে চান কালিমা পড়েন। আব্দুল্লাহ মনে মনে বলতেছে, তুমি কিন্তু এই সংসদ থেকে রেজুলেশন করে কালিমা বাইর করছো, তুমি আবার এই সংসদে কালিমা চালু করবা। দেখতেছেন দাওয়াত কেমনে চলে। এবার চিন্তা করছেন, কালিমা যদি পড়ে চোখ পাই পরে ছেড়ে দিব। আমাদের দেশে দেখেন না কিছু শয়তান আছে এভাবে। আব্দুল্লাহর মন্ত্রী সব, আব্দুল্লাহ কালিমা পড়ায় দে। আব্দুল্লাহ কালিমা পড়ায় দিচ্ছে। কালিমা পড়ে চোখে হাত দিয়ে, আল্লাহ মন্ত্রীর নিয়ত বালা না, কিন্তু আল্লাহ আমি তো তার না পাক জবানে অত তোমার পাক কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ তুমি তোমার এই বান্দার চোখটা ভালো করে দাও। বলতে দেরি, মন্ত্রী তার চোখ ফিরে পাইতে দেরি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এবার
মন্ত্রীকে বাবা আমি চোখ পাইছি, দেখতেছি, হাদিয়া তুফা কোটি টাকা দিলাম, আমি এখন গেলাম। আব্দুল্লাহকে কই যাইবে, ক টাকা পয়সা দিলাম, চোখ পাইলাম, আর কি কয় জিনা যাইতে পারবেন না তো, কালিমা অর্ধেক হইছে, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেক কি, জাতা দিব, জাতা। জাতা দিলের কি হয়, আমি তো বহুত মানুষের জাতা দিলাম, কিছু তো হইতে দেখলাম না। আব্দুল্লাহকে দিলেই বুঝবে। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আমি চাইলে সংসদ পর্যন্ত কালিমা চালু করে দিতে পারবো না। আল্লাহ তাআলা আমি চাইলে ওই জায়গা পর্যন্ত যেতে পারবো না, লিমিটেড এরিয়া, সিকিউরিটি এরিয়া, আমি তো বের হয়ে গিয়েছি। আয় আল্লাহ তাআলা এই লোকটার মাধ্যমে, এই লোকটার সিগনেচারে তো আমার পিছনে টাকা খরচ করা হলো। আল্লাহ তাআলা এই মুহূর্তে তুমি চাইলে তার মাধ্যমে সংসদে দিন পৌঁছে দিতে পারো, আবার তোমার কালিমা চালু হয়ে যাবে। আল্লাহ তাআলা আয় আল্লাহ এই মুহূর্তে তার অন্তর থেকে কুফরি নিফাকি দূর করে তোমার ইলমে মারিফতের পরিচয়, প্রেম ভালোবাসা পৌঁছে দাও। বলতে দেরি হয়েছে, মন্ত্রী ডাক দিয়া বলেছে, আব্দুল্লাহ মন্ত্রী ডাক দিয়া বলেছে, যুবক ও যুবক তুমি আমাকে ছেড়ে দাও, এই মুহূর্তে পরিষ্কার যেন আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আব্দুল্লাহ ছেড়ে দিছে। মন্ত্রী বলতেছে, বাবা মনে বড় শান্তি পাইতেছে, কি করলা তুমি, কি করলা তুমি, আমার তো ভাল লাগতেছে। বাবা আমার তো ভয় হচ্ছে, আমি একটা ছেলের কয়েকশো কোটি টাকা দিয়া বিদেশে পাঠাইছি পড়ালেখা করার জন্য, এই দেশ থেকে কালিমা মুছবার জন্য, ও আসলে আবার দেশে কোন বেড়াচেরা উল্টাপাল্টা লাগাই দেয় সবকিছু। আব্দুল্লাহ তো আমি তো হে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, কৌশল টাকা। এজন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে তোমরা দিনকে মুছে দেওয়ার যে কৌশল করো তোমরা জানো না, পৃথিবীর সব কৌশল এক জায়গায় যদি জমা করো আমি আল্লাহর কৌশলের কাছেও আসতে পারবে না। ঠিক কিনা বলেন? মন্ত্রীকে তুমি হে আব্দুল্লাহ, আমি তো হে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঠিক আছে তাইলে বাবা, আমার আর বাদশার দরবারে যাওয়ার দরকার নাই, এতদিন মন্ত্রী ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম, জীবনে শান্তি পাইনি, না ঘুমাইলে শান্তি, না খাইতে শান্তি, তুমি যে কি কালিমা পড়াইলা, এখন আল্লাহর নাম নিলেই শান্তি পাই। আব্দুল্লাহকে মন্ত্রী সাহেব এখানে থাইকা কষ্ট করে লাভ নাই, সংসদে যান, ওখানে গিয়ে আবার দাওয়াত দেন, যেখানে আপনি বন্ধ করছেন কাজ আপনার ওখানে, যেখান থেকে ইজ্জত যায় ওখান থেকে ইজ্জত নিতে হয়, যেখানে বন্ধ করছেন ওখানে চালু করেন। ঠিক না? মন্ত্রী চলে গেছে। সংক্ষেপ করে বলে দিই, কিছুদিন পরে সংসদ অধিবেশন বসেছে, তো বাদশাহ ইউসুফ জু নওয়াজের ডাইন পার্শ্বে অর্থমন্ত্রী বসা। বাদশাহ তাকায়া দেখে অর্থমন্ত্রীর চোখ বালা, কিরে এত সংসদে আসতে দুই চার জনের ধরে ধরে নিয়ে যেতে হবে, মানে কি একা একা এসে লিখতেছে হাত দিয়া, হে দেখে কেমনি? বাদশাহ ইউসুফ জু নওয়াজ মন্ত্রীকে জিজ্ঞাসা করে, মন্ত্রী চৌকে দেখে চোখ পাইলেন কই? মন্ত্রীকে চোখ দিছেন আমার আল্লাহ। এত বছর পরে আবার আল্লাহর নাম। আল্লাহ মানি, আল্লাহ কে? আমি না তোমাদের আল্লাহ, আমি না বাদশা বানাইছি, আমি না তোমাদেরকে মন্ত্রী বানাইছি, আমি না তোমাদের খোদা। আপনি আসতে বাটপা, আপনি খোদ হইলেন কেমন? আপনি খোদ হইলে এই অবস্থা আপনার কেন? মন্ত্রী সাহেব কে আপনারা কালিমা পড়াইছে বুঝতেছি না, আব্দুল্লাহরে কিন্তু বিদেশে পাঠাইছি, ও কিন্তু আপনি টাকা পয়সা দিয়েছেন, ও আব্দুল্লাহ আসতেছে কয়েকদিনের ভিতরে, আসলে কিন্তু সাইজ করে দিব। মন্ত্রী কো হে আব্দুল্লাহ তো আমার কালিমা পড়াইল। বাদশার তো মাথা গরম, মন্ত্রীর বাঁধছে, পিটি দিয়ে শুরু করছে। বাদশাহ মন্ত্রী বলতেছে, বাদশাহ এতদিন শান্তির বিছানায় ঘুমিয়ে যে শান্তি পাইনি, আজকে কালিমা পড়বার পরে আপনি মারলেও আমি শান্তি পাই। আমার বন্ধুগণ, এবার মন্ত্রীকে মারতে মারতে এক পর্যায়ে আব্দুল্লাহর সন্ধান পেয়ে গেছে। আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করে দিয়েছে। কি ভাই সবার পেয়েছে? লম্বা তো
নাকি? খেলাধুলো পেলেন নাকি? আরে বাবা, আমি আসছি কোথেকে জানেন নি? ওই সিরাজগঞ্জ থেকে আরো 100 কিলোমিটার দূরে ছিলাম কালকে, ওখান থেকে আসছি। ওখানে কষ্ট হচ্ছে? একটু হাত দেখান, কারা কারা অসুবিধায় আছেন? আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। এই কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট তো হয় না? এখানে কারো ডায়াবেটিস নাই? প্রস্রাবে ধরে না? কি কয়? আপনারা উঠলেই তো আমি রেখে দিবেন। শোনেন কয়েক মিনিট ইনশাআল্লাহ তাআলা। এখন বলেন আমাকে, আপনারা কেউ উল্টাপাল্টা করবেন না, আমি কথা বলবো আপনাদের কথা মতো, কিন্তু রাইকা দিলে কেউ বলবেন না চালান, ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ। এই তো মনের কথা বলছেন, এটা হাদিস শোনাইয়া দেই। রাসূল বলেছেন, ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন এদের কোনো ধর্ম নাই। আপনারা ওয়াদা দিছেন, আমি রেখে দিলে কিছু বলতে পারবেন না। চালাক কিন্তু শুধু আপনারা না, আমিও চালাক আছি। বসে আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহকে বাদশাহ দরবারে হাজির করা হয়েছে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে, তোমাকে এত টাকা দিলাম, পয়সা দিলাম, তুমি এমন কেমনে অন্যায় করলা? আব্দুল্লাহ বলছে, বাদশাহ জাহাপনা, আপনি নিষেধ করেছেন, আপনি আমাকে যা বলেছেন, আপনি আমাকে বিদেশে পড়িয়েছেন, জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন, সব টাকা কাজে লাগিয়েছি, কিন্তু দেশে আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া এখন আপনার সামনে দাঁড় করাইয়া বলছে, বাদশাহ কালিমা পড়েন, নাইলে ক্ষমতা থাকবে না। বাদশাকে আমাকে থ্রেট দিলামই তো। এবার বাদশাহ আব্দুল্লাহকে বাঁধছে, আঘাত করতে লাগলো, নির্যাতন করতে লাগলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ওই মুরব্বী যার কাছে গাছের গোড়ায় কালিমা পড়েছে তার পরিচয় বলে দিয়েছে। সংক্ষেপ কথা, মুরব্বীকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। বাদশাহ ডাক দিয়ে বলছে, মুরব্বী আপনি কেনই কাজ করতে গেলেন? রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়েছে। মুরব্বী বলছেন, বাদশাহ জাহাপনা, আপনি নিষেধ করেছেন আর আমার আল্লাহ নির্দেশ করেছেন, আমি রবের কথা মেনেছি। এমন সময় বাদশাহ ডাক দিয়ে বলছে, ও বাদশাহ, ও মুরব্বী, আপনি কি জানেন এই কালিমা দাওয়াত দেওয়ার অপরাধে নাজরানে আপনার কি হতে পারে? মুরব্বী বললেন, জানি না। এবার এমন সময়ে বাদশাহ বলতেছে, আপনাকে হত্যা করা হবে। তো কেমনে হত্যা করবেন? গাছ কাটার করাত চিনেননি? গাছ কাটার করাত? মুরব্বী, এই মুহূর্তে আপনার মাথায় গাছ কাটার করাত লাগিয়ে 2 টুকরা করে দেওয়া হবে। মুরব্বী ডাক দিয়ে বলছেন, ও বাদশাহ, কালিমার অপরাধে একবার কেন 1000 বার যদি গাছ কাটার করাত দিয়া আমাকে 2 টুকরা করে দেন, মরে যেতে রাজি, 1 মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে রাজি না। এবার মুরব্বীকে শহীদ করা হলো, মন্ত্রীকে শহীদ করা হলো, একমাত্র আব্দুল্লাহ বাকি আছে। এবার আব্দুল্লাহকে বাদশাহ ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে বাবা, তুমি কালিমা ছেড়ে দাও। কালিমা ছেড়ে দিলে নাজরান নামক দেশ অর্ধেক নামে তোমার নামে রেজিস্ট্রি করে দিব, অর্ধেক দেশ। আব্দুল্লাহ বলছে, বাদশাহ জাহাপনা, কালিমার বিনিময়ে নাজরান অর্ধেক দেশ আমার নামে লিপিবদ্ধ করে দিবেন। আপনি বলেছেন, শুনেন বাদশাহ জাহাপনা, এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আমার নামে রেজিস্ট্রি করে দেন, গোটা দুনিয়াকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। এবার বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। তুমি আমার মেয়ের জামাই, আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি। এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ, আপনি আপনার মেয়ের কথা বলেছেন, আপনি যদি এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য উঠাইয়া দেন, আর কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে, কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে আপনি যদি হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান, সব কিছুকে মিনিটের মধ্যে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। এবার বাদশা গরম হয়ে গেল। 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে বলে দিয়েছে, নিয়ে যাও
পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপরে হাত পা বেঁধে আব্দুল্লাহকে ফেলে দিবা, যেন হাড্ডি পর্যন্ত ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আব্দুল্লাহকে নিয়ে পাহাড়ে পৌঁছে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড় থেকে ফেলে হত্যা করবে কালিমার অপরাধে। এমন সময় আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমি তো জাদু করেছিলাম, আমি যদি কালিমা বাদ দিতাম এই বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম। আয় আল্লাহ তাআলা, আমি কালিমা ছেড়ে দিলে এই দেশের মালিক হয়ে যেতে পারতাম। আয় আল্লাহ, আমি আপনার কালিমাকে পছন্দ করেছি। আল্লাহ তাআলা, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, দুনিয়াকে লাত্তি মেরে ফেলে দিয়েছি, একমাত্র তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি, তোমাকে দেখি না। আল্লাহ তাআলা, তুমি কি পারো না তোমার একজন পাগলা কালিমাওয়ালাকে হেফাজত করতে? এই কথা বলে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে বলেছেন, পাহাড় দেরি করিস না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় ভূমিকম্প শুরু করে দে। পাহাড় ভূমিকম্প শুরু করে দিয়েছে, পাহাড় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন সেনাবাহিনী পাঠাইয়া এই 70 জনকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার একত্রিত করে আগের মতো লাগাইয়া দিয়া জয়েন্ট করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছে দিয়েছে। বাদশাকে, আব্দুল্লাহ, তুমি দিকে আইলা, আমার 70 জন সেনাবাহিনী গেল কই? বাদশাহ, হেরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহ বিসমি কামু তো আইয়া ঘুমায় গেছে গা। তো ঘুমায় গেছে মানে এরা তো নাই, শেষ হয়ে গেছে। বাদশার আরো মিজাজ গরম হয়েছে, আরো 70 জন সেনাবাহিনী দিয়েছে, আব্দুল্লাহকে নিয়ে যাও, সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে নৌকা মধ্যখানে নিয়ে উত্তাল তরঙ্গমালার মধ্যখানে তাকে সাগরের মধ্যখানে ফেলে দিবা। আব্দুল্লাহকে নিয়ে গিয়েছে, হত্যা করবে। এমন সময় আব্দুল্লাহ নৌকার ভিতরে বসে বসে মুস্কি হাসে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, তোমাকে একটা কথা বলি, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আয় আল্লাহ, তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, তোমাকে নিয়ে টিটকারি করবে। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে সাগরে এই মুহূর্তে বাঁচাইয়া দাও, আমি আব্দুল্লাহ কথা দিলাম আল্লাহ, আমি এই নাজরানের পুরা দেশের জনগণের কানে কানে তোমার কালিমা পৌঁছে দেওয়ার ওয়াদা দিলাম। কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা সাগরকে বলছেন, সাগর রে, আর দেরি করা যায় না, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গিয়েছে, নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া ওই 70 জন সেনাবাহিনীকে দইরা ইচ্ছা মতো কাদা মাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিয়েছেন। আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছে দিয়েছে। আব্দুল্লাহকে বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ, আমার সেনাবাহিনী কই? হেরা নাই, দেখতেছে জীবনের শেষ গোসল করতেছে। বাদশাহ চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন করে নাই হয়, মাস শেষে কি সেনাবাহিনী থাকবো কিছু? এবার বাদশাহ, আব্দুল্লাহ, তোর পায়ে ধরি, তোরে কেমনে মারা যায় তুই নিজে কর। আচ্ছা, এই কথা কি পাগলে কইব? পাগলেরও তো বুদ্ধি আছে। আব্দুল্লাহকে বাদশাহ এইবার লাইনে আইছে মানে এইবার লাইনে আইছে, কি করে লাগবে? এই মুহূর্তে আপনি একটা অরিজিনাল টাটকা, কি নাম এটা, গরু যে কাটিটা কি করে, চাপাটি হোক আর তরবারি, একটা নাম বললাম আগে, তরবারি হোক, চাপারি না চাপাতি, চাপাতি নিয়া আমারে কাটো, ঠিক আছে তো, চাপাতি হোক আর তরবারি হোক, এটা লই আইছে। আব্দুল্লাহর শোয়াইয়া গলায় টানতেছে, টানতে টানতে বাদশার শরীরের প্রত্যেকটা লুমকুপের গোড়া থেকে গাম পড়তেছে, কিন্তু আব্দুল্লাহ কাটে না। আল্লাহু আকবার! ইস্যু কোথায়? বাঁচাইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। ঈমানটা আল্লাহর উপরে রাখো, ফিতনা সমাজে কইরো না, বাদ খারাপ কাজে যাইও না, ঈমান আল্লাহর উপরে রাখো। আমার বন্ধুগণ, এবার
বাদশাহ কই কিরে তুই মরলে না দেখি? বাদশাহ আমার এবার মারতে পারবেন না। ওদের কি করা লাগবে? আমার কথা শোনা লাগবে, আমি যেভাবে বলবো সেভাবেই কাজ করেন, আমারে মারতে পারবেন, তাহলে কিয়ামত পর্যন্ত মারতে পারবেন না। কত সব কথা শুনি, এরপরেই কত এই বিপদটারে কেমনে সরানো যায়। বাদশাহ আমারে মারতে হইলে আব্দুল্লাহ চিন্তা করছে, আমি ধরা পড়ে গেছি, এমনি মরে যাই আজ হুক্কার। আল্লাহরে যে ওয়াদা দিলাম সারা দেশে দিনের দাওয়াত দিব, এটা তো জেলে থেকে সম্ভব না। বাদশাহ আমারে মারতে হইলে আমার কথা শোনা লাগবে। কি করা লাগবে? পুরা দেশে নাজরানে আমার নাম 3 মাস মাইকিং করা লাগবে, মানে ঘোষণা দেওয়া লাগবে। ও দিয়া পুরা দেশের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, কুলেরটা পেটেরটা যা আছে সব নিয়ে মাঠে জমাইতে। এরপরে সারা দেশের মানুষ জমা হওয়ার পরে আমার ওই জায়গায় আপনি নিয়ে যাবেন। এরপরে আমি একটা কালিমা বলবো, ওই কালিমা আপনার পড়া লাগবে। সুবহানাল্লাহ নাই? এই কালিমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি চালান তাইলে একমাত্র আমারে মারতে পারবে, আর এই কালিমা না পড়া পর্যন্ত মারতে পারবে না। সব রাজিয়ার পরে মারা লাগবে। আব্দুল্লাহ ঠিক আছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, লম্বা কথা সংক্ষেপ করে দেই। এক পর্যায়ে বাদশাহ পুরা দেশে আব্দুল্লাহর নামকে ঘোষণা করে দিল। দীর্ঘ 3 মাস দেশের সকল জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছোট ছেলে মেয়ে যারা আছে সব জমা। সবাই চিন্তা করে, আহারে বাদশাহ কত মানুষকে মারলো, কোনোদিন কাউরে দাওয়াত করলো না, আর এইবার এক যুবকরে মারবে, তা সারা দেশের মানুষ দাওয়াত করছে। আবার বাদশাহ বলে দিয়েছে যারা আমার দাওয়াতে আসবে না 1 বছরের জেল। দেখছেন এই সিস্টেম? পাবলিক তো ভয়ের ঠেলায় সব হাজির। এবার আব্দুল্লাহকে নিয়ে বাদশাহ মাঠে গিয়েছে, বলছে আব্দুল্লাহ রে, এবার তো তুমি মরে যাইবা, তোমার মৃত্যুর আগে কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ বলছে বাদশাহ আছে। কি চাহিদা? আমার চাহিদা হলো এই লক্ষ লক্ষ মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। 2 মিনিট ওয়াজ করবে, কর, কিছুক্ষণ পরেই তো মরে যাবে। এবার আব্দুল্লাহ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে 2 হাত নাড়িয়ে বলছে, দেশের জনগণ, এই দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ তার ক্ষমতা টিকিয়ে রাখবার জন্যে আমাকে জাদুবিদ্যার জন্য বিদেশে পাঠাইছিল। আমি জাদুবিদ্যা করে আসবার পথে আমার আল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমান আনবার কারণে বাদশাহ আমাকে নির্যাতন করেছে, পিটিয়েছে, মারবার চেষ্টা করেছে। আমি আল্লাহর উপর থেকে ঈমান হারা হয়ে যাই নাই। এক পর্যায়ে বাদশাহ বলেছে, আমি কালিমা ছেড়ে দিলে দেশের মালিক বানাইয়া দিবে, আমি কালিমা ছেড়ে দিলে তার মেয়েকে বিয়ে দিবে। এত কিছুর পরেও আমি আমার আল্লাহকে ভুলে যাই নাই, কালিমা ছেড়ে নাই। এরপরে বাদশাহ আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ে পাঠাইছে। আমার আল্লাহ 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে। এরপরে বাদশাহ 70 জন দিয়া সাগরে পাঠাইছে। আমার আল্লাহ আমাকে সাগরে বাঁচিয়ে দিয়েছে, 70 জনকে ধ্বংস করে দিয়েছে। বাদশাহ বহুত কৌশল করেছে, শুধু সেনাবাহিনী মরছে, আমাকে মারবার কৌশল করে মারতে পারে নাই। এক আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, যার উপরে ঈমান এনেছি। এবার বাদশাহ আমাকে বলেছে আমাকে কেমনে মারা যায়, এই জন্য আপনাদেরকে দাওয়াত করে আমি একত্রিত করেছি। ও দেশের জনগণ, তোমাদেরকে একটা কথা বলবার জন্য। এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারবার বহু কৌশল করলো, মারতে পারলো না, একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে বাদশাহ আমার গলায় ছুরি চালাবে আমার আল্লাহর নাম নিয়া। এই মুহূর্তে আমি যদি মরে যাই, আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালাবার পরে যদি আমি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নেওয়ার পরেও আমি যদি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। এই কথা বলে যুবক শুয়ে পড়েছে, শুয়ে সেজদায় পড়ে গিয়েছে। বাদশাকে ডাক দিয়ে বলেছে, বাদশাহ আপনি আমার গলায় ছুরি চালাইয়া দিতে পারেন। ও বাদশাহ, গলায় ছুরি চালাইয়া দেন। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ রে কি পড়া লাগবে? এবার আব্দুল্লাহ বলছে, আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি চালালাম। এই গোলামের রব যদি সত্য হয়, গোলাম মরে যাবে। গোলামের রব যদি মিথ্যা হয়, গোলাম মরবে না। এই কথা বলে আপনি আমার গলায় ছুরি চালাইয়া দেন। এই কথা বলে বাদশাহ যখন গলায় ছুরি লাগিয়ে টান দিয়েছে, আব্দুল্লাহ সাথে সাথে শাহাদত বরণ করে জান্নাতে পৌঁছে গিয়েছে।
এবার বাদশাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আহারে বাদশাহ মন্ত্রীও শেষ, মুরব্বীও শেষ, আব্দুল্লাহ শেষ, এই দেশে কেউ আর কালিমার দাওয়াত দিবে না। আমার বন্ধুগণ, এই জায়গার মধ্যে দেশের কোটি কোটি জনগণ দেখছেনি, কথা বলেন, দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেল। আর চিন্তায় পড়ে গেল, যেই যুবকটা আল্লাহর উপর নাম নিয়ে মরে যেতে রাজি হয়ে গিয়েছে, নিজের জীবন যৌবন বিসর্জন করে দিতে পেরেছে, বাদশা কত কৌশল করলো, এরপরে মারতে পারলো না। বাদশা কত লোভ দেখালো, এরপরে কালিমা হারা করতে পারলো না। দিন শেষে ওই যুবকটা ওই আল্লাহর উপরে ঈমান এনে জীবন পর্যন্ত দিয়ে দিল। বুঝতে পেরেছি ওই আল্লাহই একমাত্র আল্লাহ, আর আমাদের বাদশা একটা ধোঁকাবাজ। এই কথা বলে দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়ায়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, বাদশাহ কিরে মরলো দেখি একটা, কিন্তু লাখ লাখ, এখন বিপদ কমছে না বাড়ছে? বাদশার মাথা হয়েছে আরো গরম। এবার বলছে, শোনো, বড় বড় গর্ত খনন করো, আগুন জ্বালাও, সবগুলোর জ্বালিয়ে ফেলে দিব। এই কথা বলে বাদশাহ বড় বড় গর্ত খনন করা শুরু করেছে। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। এই মাত্র গর্ত খনন করা শুরু হইতেছে, মানে আয়াত পর্যন্ত আইলাম, আর যাইতাম না, কিন্তু মূল বিষয় সামনে আর যাইতাম না। কি সালাম, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। শুনেন, এই মাত্র আয়াতে আসলাম, এখন গর্ত খনন করা হবে। এখন গর্ত কয়জনকে মারতে পারলো না? বাদশা কেমনে মরল? রব বলেছেন, আমি একটা বাতাস ছেড়ে দিয়েছিলাম, বাতাসটা কোত্থেকে আইলো, কেমনে বাতাস ছড়িয়ে পড়লো, আগুন কেমনে ছড়িয়ে পড়লো, তারা কেমনে মরে গেল, দেশে কেমনে দিন পৌঁছলো, বহুত লম্বা, সব বাদ। আজকে কথাই কম না, এখানে থাক, আমার জন্য দোয়া করবেন, কেউ রাগ করবেন না। আরে বাবা, একটা জায়গায় তো আইছি, আরে শুনেন না, যতক্ষণ কথা বলছি কথাই বলছি। তারপর একটা বহুত আগে হয়েছে, ঠান্ডা হয়ে গেছে কেমন ভাই। শোনো, এতক্ষণে বুঝালাম, শোনো, প্রথমে বলছি সামাজিক অবক্ষয়, এরপরে বলছি বেঁচে থাকার পথ পদ্ধতি, এরপরে বলছি ইমানের উপর ইস্তেকামত থাকবার জন্য সমাজে শয়তানি করা যাবে না, নাফরমানি করা যাবে না। আর আল্লাহর রাস্তায় 2 হাত জোড় করে বলছি, ইয়াবা ফেন্সিডিল, এক কথায় আমাদের রাষ্ট্র বলছে মাদক হবে 0 টলারেন্স। তাইলে আপনারা মাদকের আশেপাশে যান কেন? আল্লাহর ওয়াস্তে ও জওয়ানেরা, হাত উঠাইয়া বলো, আমরা মাদকের আশেপাশেও যাব না। ইয়া আল্লাহ, যুবকদেরকে কবুল করো, জোরে বলো আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে মাদকের আশেপাশে যাবেন না, রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করবেন না, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চরমপন্থা কিচ্ছুতে জড়িত হবেন না। শুধুমাত্র কেবলমাত্র নিজে দিন বুঝো, একমতে দিনের দাওয়াত দেও, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো আমার কথা? কথা এখানে রাখলাম, আয়াত এখানে রাইখে দিলাম, আর সামনে যাব না।